হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার আরজুম অনলাইন এডুকেশন। আরজুম অনলাইন এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আবার নিয়ে এসেছি লসাগু ও গসাগু এর 30টি কোশ্চেন এবং তার অ্যান্সার খুবই কম সময়ের মধ্যে কিভাবে তোমরা সলভ করতে পারো তোমাদেরকে আমি টেকনিক বুঝিয়ে দিয়েছিলাম এর আগেই। শর্টকাট টেকনিকগুলো তোমরা অবশ্যই ইউজ করেছো। তো আমরা আজকে 30টি কোশ্চেন যেটার মধ্যে সবই মিক্সচার থাকবে, সব রকম টাইপের লসাগু গসাগু কোশ্চেন থাকবে যেগুলো তোমরা পরীক্ষার ক্ষেত্রে পেয়ে থাকো। তো চলো দেরি না করে শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1-এ চলে যাবো। দেখো কোশ্চেন নাম্বার 1-এ কি বলেছে, 2/3, 4/7, 8/5 এর গসাগু নির্ণয় করো। তো আমরা গসাগুর আর এক নাম কি জানি? গসাগুর আর এক নাম জানি HCF, তাই তো। আর লসাগুর নাম কি জানি? লসাগুর নাম জানি LCM। তো চলো আজকের গসাগুকে আমরা H দিয়ে ধরবো আর লসাগুকে আমরা L দিয়ে ডিকটেট করবো, ঠিক আছে। তো চলো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা যখনই করতে হবে, দেখো গসাগু নির্ণয় করতে বলেছে। গসাগু মানে কি বললাম এখানে? HCF, তাই তো, HCF। এবার গসাগুর ক্ষেত্রে যখনই দেখবে যে ভগ্নাংশের আকারে রয়েছে, ভগ্নাংশের আকারে থাকলে আমরা কি বলেছিলাম, যে ওপরে যে সংখ্যাগুলো থাকবে তাদের HCF মানে গসাগু নির্ণয় করব। এদিকে H আর নিচে কি হবে? নিচেরটা হবে লসাগু, তাই তো। তো চলো যেহেতু উপরেরটা গসাগু বলেছে, কি রয়েছে দেখো 2, 4, 8 আর নিচে কি রয়েছে 3, 7, 5, তাই তো। এবার দেখো ওপরের দুটো গসাগু, ওপরেরটা গসাগু নির্ণয় করো। 2, 4, 8 এর গসাগু কত হবে? তোমরা বলো, তোমরা জানো এটা হবে 2, তাই তো। আর নিচে কি আছে দেখো, নিচে আছে লসাগু 3, 7, 5। এবার তিনটাই দেখো কিন্তু মৌলিক সংখ্যা পরস্পর, 3, 7 এবং 5। তো এদের মৌলিক সংখ্যা থাকলে লসাগু কি হয়? তাদের গুণফল হয়। তাহলে দেখি 3, 7, 21, 21কে 5 দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে 105। এবার 2/105 হচ্ছে কত? হচ্ছে 2/105। এটা কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। দেখো জাস্ট নিমিষের মধ্যে তোমাদের কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে গেলে অপশন ডি। কিভাবে করলাম আমরা? যে আমরা জানি কি যখন গসাগু বের করতে হয় ভগ্নাংশের ক্ষেত্রে, তখন ভগ্নাংশের উপরে মানে হরগুলোর কি হয়, লবগুলোর উপরে, ভগ্নাংশের উপরে থাকে লব, নিচে থাকে হর। তো লবগুলোকে কি করতে হবে? লবগুলোকে করতে হবে গসাগু, আর হরগুলোকে কি করতে হবে? সেটা হবে লসাগু। যদি এইখানে গসাগুর জায়গায় যদি লসাগু চাইতো, তো লসাগুর ক্ষেত্রে আমরা কি করতাম? সেম ভাবে লবগুলোকে করতাম লসাগু আর হরগুলোকে করতাম গসাগু। তো সেই টেকনিক ফেলে আমরা দেখো অ্যান্সারটা বের করে নিচ্ছি অপশন নাম্বার ডি, সেটা হচ্ছে 2/105। সেটা আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার 2 সেম প্যাটার্নে রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 2-এ কি বলেছে? 5/2, 8/9, 11/14 এর লসাগু নির্ণয় করো। এটা দেখো 2000 সালের, এটা 2000 সালের ব্যাংক ক্লার্কে আসছিল এটা। তো দেখো ক্লার্কের পরীক্ষা এসেছিল আর এখানে লসাগু নির্ণয় করতে বলছে। সেম কোশ্চেন কিন্তু, হ্যাঁ লসাগু মানে কি বললাম? LCM। লবের ক্ষেত্রে কি করব? লব মানে LCM মানে লব মানে উপরে যেগুলো সংখ্যা রয়েছে দেখো 5, 8, 11, তাই তো। 5, 8, 11। তো এদেরকে কি করতে হবে? আমাদের লসাগু করতে হবে, কারণ আমাদের লসাগু চেয়েছে। তো সবসময় উপরে লসাগু হবে আর নিচে যেটা থাকবে সেটা অবশ্যই গসাগু থাকবে। যদি গসাগু চাইতো তাহলে গসাগু উপরে যেত আর লসাগুটা নিচে আসতো। তাহলে H মানে হচ্ছে HCMটা শর্টকাট দিয়েছি, আমরা আগে বলে দিয়েছি 2, 9, 14। তো উপরে দেখো লসাগুটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? 5, 8, 11 বলেছে, তাই তো। 5, 8, 11 যেহেতু লসাগু বের করতে হবে, দেখো প্রত্যেকটি কিন্তু মৌলিক সংখ্যা রয়েছে। দেখো কারোর সাথে কারো গুণ বা কিছু ভাগ যাচ্ছে না, তার মানে প্রত্যেকটি গুণ করতে হবে। দেখো 5টা কত হচ্ছে? 40, 40 দিয়ে 11কে গুণ করলে কত হচ্ছে? 440 ডিভাইডেড বাই এটার গসাগু নির্ণয় করতে হবে 2, 9, 14, তাই তো। 2, 9, 14 এদের মধ্যে দেখো পারস্পরিকভাবে যদি আমরা কিছু কমন পেতে চাই তাহলে সেটা পাবো কিন্তু শুধু 1, তাই না? শুধু 1 পাবো। তাহলে এদের গসাগু কত হচ্ছে? 1। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 440। অপশন নাম্বার সি কিন্তু তোমাদের অ্যান্সার পেয়ে যাচ্ছ। দেখো খুবই ইজি, জাস্ট ইজি। মানে তোমাদেরকে শুধু ফর্মুলাটা মনে করতে হবে কি, যে লসাগু চাইলে লবগুলোর লসাগু করো, হরগুলোর গসাগু করো। আর যদি গসাগু চায় তাহলে লবগুলির গসাগু করো আর হরগুলির লসাগু করে দাও। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন নাম্বার 3-তে কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 3-তে একটু দশমিকের আকারে রয়েছে। এখানে রয়েছে 0.2, 0.22, 0.222 এর গসাগু নির্ণয় করো। খুবই ইজিভাবে আমরা করব। সেটা কি করব? সবার আগে 0.2 এটাকে আমরা লিখতে পারি যে 2/10, কেননা পয়েন্টের পরে কত ঘর আছে? 1 ঘর আছে, তার মানে 10। 0.22কে আমরা কি বলতে পারি? সেম ভাবে 22/100
দু ঘর আছে, দেখো দশমিকের পরে 2 ঘর, তো আমরা 100 দিলাম। আর 3 নম্বরটা কি আছে, 1 2 3 222/1 2 3 1000। বোঝা গেল? এই তিনটা আমরা আগে ভগ্নাংশের আকারে নিয়ে নেবো দশমিকগুলো কি ইজি ভাবে, এটা কোনো কঠিন ব্যাপার নয়, তোমাদের কাছে খুব ইজিলি তোমরা পারবে। এবার দেখো কি চাইছে, গসাগু চাইছে। আর গসাগু আমরা কি বললাম, গসাগু HCF। HCF এর ক্ষেত্রে আমরা কি করব, HCF এর আমরা উপরে করব গসাগু, উপরের লবগুলোর করব গসাগু, মানে 2 22 এবং 222 এদের করব গসাগু। আর নিচে কি করব, নিচে করব লসাগু। কাদের লসাগু করব, নিচে যাদের হরগুলো রয়েছে, তাই তো। দেখো কত রয়েছে, 10 100 1000। বোঝা গেল? এবার দেখো এই দুটোর মধ্যে যখন আমরা ডিভাইডেশন করতে যাচ্ছি, বা আমাদের যখন লসাগু এবং গসাগুগুলো বের করতে যাব, তো কত দাঁড়াবে, এই উপরেরটা যদি আমরা গসাগু বের করতে যাই, এদের মধ্যে কমন কি, সবার আগে 2 কিন্তু এদের কমন। এবার নিচে দেখো লসাগু করতে হবে 10 100 1000, তো অবশ্যই 1000টাই আমাদের লসাগু হবে, তাই তো। কেন সব থেকে বড় কি রয়েছে এখানে, সব থেকে বড় কিন্তু রয়েছে 1000। এবার দেখো 1000 যেহেতু রয়েছে, এটা কয় ঘর আছে, 1 2 3, তার মানে যেহেতু আমাদের কোশ্চেনের মানটা অ্যান্সারটা চেয়েছে কিন্তু দশমিকের আকারে, তার মানে আমাদের দশমিকের আকারে নিয়ে আসতে হবে। যেহেতু 3টা শূন্য, তার মানে কি 0.1232, যেটা আমাদের অপশন বি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে আমাদের 1 2 3। যেহেতু হাজারে কটা শূন্য আছে, দেখো হাজারে আছে 3টা শূন্য, তার জন্য আমাদের কি হয়ে যাবে 0.002, সরি একটা পয়েন্ট বেশি হয়ে গেছে, 0.002, যেহেতু 1000 রয়েছে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 4-এ যাবো আমরা। কোশ্চেন নাম্বার 4-এ কি বলেছে, 0.9 সেম প্যাটার্ন রয়েছে, 0.9 0.09 0.009 এর লসাগু নির্ণয়, এটা আবার লসাগু চেয়েছে। তো সেমভাবে আমরা এইগুলো দশমিকের কোশ্চেনটাকে দশমিকের যে মানগুলো রয়েছে এগুলোকে আমরা ভগ্নাংশের আকারে নিয়ে নেব। 0.9কে আমরা কি বলতে পারি, 9/10, তাই তো। 0.09কে আমরা কি বলতে, 9/100, যেহেতু দেখো 2 ঘর রয়েছে। এবং 0.009কে আমরা কি বলতে পারি, 9/1000, দেখো 3 ঘর রয়েছে কিনা, 1 2 3, তার জন্য 3টা শূন্য। বোঝা গেল? এবার এদের কি বের করতে হবে, আমাদের লসাগু বের করতে হবে। লসাগু মানে কি বলেছিলাম, দেখো লসাগু মানে আমরা কি জানি, এলসিএম মানে কি জানি, উপরের গুলোর লসাগু, তার মানে হচ্ছে 9 9 9, তিনটাই 9 রয়েছে। আর নিচের গুলোর অবশ্যই গসাগু, নিচের কি 10 100 1000। এবার দেখো লসাগু নির্ণয় করলে কি হবে, তিনটার মধ্যে কমন কি আছে, 9 আছে, তার মানে 9 হবে আমাদের লসাগু। আর নিচে কি রয়েছে, নিচে করতে হবে কিন্তু আমাদের, সেটা হচ্ছে গসাগু 10 100 1000। এদের মধ্যে যদি আমরা দেখতে যাই তাহলে সবথেকে কমন কি আসবে, সেটা হবে 10, তাই তো। তো যেহেতু আমাদের অ্যান্সারটা আমাদেরকে কি আকারে বের করতে হবে, সেটা হচ্ছে দশমিকের আকারে বের করতে হবে, তার জন্য আমরা দশমিকের আকারে নিয়ে আসবো, সেটা হবে কি 0.9, কারণ একটা শূন্য রয়েছে তো 1 ঘর পয়েন্টের পরে। বোঝা গেল? এটা তোমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে, সেটা হচ্ছে অপশন বি। অপশন বি কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো। খুবই ইজি, কিন্তু মেথডটা খুবই ইজি। যখনই দেখবে দশমিকের আকারে রয়েছে, তোমরা ভগ্নাংশের আকারে বের করে নাও, বের করে ইজিলি ফর্মুলাটা ইউজ করো, তোমরা কিন্তু জাস্ট নিমিষের মধ্যে এরকম অঙ্ক বের করতে পারে, এরকম অঙ্ক কিন্তু সলভ করে ফেলতে পারবে। দেখো 2005 সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল পিএসসির ক্লাসিক এক্সামে, 2005 সালে এই কোশ্চেনটা এসেছিল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চলো কোশ্চেন নাম্বার 5-এ যাওয়া যাক। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ দেখো কি বলেছে, এক্স ও ওয়াই এর গসাগু জেড হলে x/z ও y/z এর গসাগু কত। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। কি বলে দিয়েছে দেখো, এক্স ও ওয়াই এর গসাগু কত আছে, জেড, এটা কিন্তু আগের থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া রয়েছে। বলছে x/z ও y/z এর গসাগু কত। কি বের করতে হবে আমাদের, গসাগু বের করতে হবে, তার মানে কি HCF, তাই তো। গসাগু মানে কি, উপরেরটার গসাগু, উপরে কি রয়েছে এক্স আর ওয়াই, আর নিচে কি রয়েছে জেড, তার মানে ওটার কি বের করতে হবে আমাদেরকে, লসাগু, LCM। তো এবার জেড রয়েছে দুটা জেড। এবার দেখো যদি আমাদেরকে বের করতে হয় এখানে
সরি গসাগু যদি বের করতে হয়, দেখো দুটাই কি রয়েছে, দুটাই তো আননোন সংখ্যা, কারোর সাথে তো কারো কোনো মিল নেই। তার মানে কি দাঁড়াবে, এইচসিএফটা আমাদের কি দাঁড়াবে, আমরা কি জানতাম, যেহেতু গসাগু বের করতে হবে, এক্স ও ওয়াই এর গসাগু কি জেড, দেখো কোশ্চেনে বলে দেওয়া রয়েছে জেড, তার মানে আমরা বলতে পারি জেড। নিচে কি রয়েছে দেখো, নিচে লসাগু বের করতে হবে, জেড আর জেড এর মধ্যে কমন কি জেড, তার মানে জেডই হবে এদের লসাগু। এবার জেড জেড তো মিলে যাচ্ছে, তার মানে তো কিছু থাকলো না, শুধু থাকলো এক, ভাগ করলে এক হচ্ছে কি না, আমাদের অপশন সি দেখো, অপশন সি দেখো কোশ্চেনের, সেটা হচ্ছে এক, উত্তর কিন্তু আমাদের মিলে গেল। খুবই ইজি, খুবই ইজি এই, কিন্তু কোশ্চেনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং রয়েছে। দেখো আবার বুঝে নাও ভালো করে, এক্স ও ওয়াই এর গসাগু বলে দিয়েছে জেড, তো যেহেতু বলে দিয়েছে আর এদের গসাগুই চেয়েছে, আমরা গসাগু বের করতে গেলে এক্স আর ওয়াই পেয়ে যাচ্ছে এখানে গসাগু, যেটা আমরা জেড এর মানটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে নিচে বের করে নিলাম লসাগু, দুটা জেড রয়েছে, তার মানে লসাগু জেড হচ্ছে, জেড জেড কেটে গেলে ওয়ান হচ্ছে, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তো চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6-এ কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 6-এ বলেছে দুটি সংখ্যার লসাগু 60 এবং গুণফল 240 হলে গসাগু কত। দুটি সংখ্যার লসাগু 60 এবং গুণফল, দুটি সংখ্যার গুণফল 240 হলে গসাগু কত। তোমরা আশা করি তোমরা মনে রেখেছো এখনো, যে আমি বলেছিলাম ফার্স্ট ক্লাসে লসাগু গসাগুয়ের যে একটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু, তাই তো। এবার দুটি সংখ্যা মানে কি, ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা, লসাগু মানে কি এলসিএম ইন্টু এইচসিএফ, আমরা জানি তাই, এটা আমাদের ফর্মুলা, তাই তো। এবার দেখো প্যাটার্ন অনুযায়ী তোমরা শুধু প্যাটার্ন ইউজ করো। দেখো দুটি সংখ্যার লসাগু বলে দেওয়া রয়েছে, সেটা কত 60, দুটি সংখ্যার গুণফল বলে দেওয়া রয়েছে, সেটা কত 240, বলা নেই কি, সেটা হচ্ছে গসাগু, এইচসিএফটা কিন্তু আমাদের জানা নেই, সেটা বের করতে হবে, সেটা বের করে নেই। চলো 60 রয়ে গেল এখানে, যেহেতু দেখো এইচ থেকে যদি আমাদেরকে ওইদিকে পাঠাতে হয় বা 60টাকে ওদিকে পাঠাতে হয়, তার মানে কি হবে, তার মানে কি হবে 240/60 হবে, তাই তো, যেটাকে আমরা 4 দিয়ে কাটতে পারি, তার মানে আমাদের গসাগু কত 4 বেরিয়ে যাচ্ছে, কিন্তু অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। দেখো আমরা ফর্মুলাটা জানি কি না, যে প্রথম সংখ্যা বা দুটি সংখ্যা মানে দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু গসাগুর গুণফলের সমান, এটা কিন্তু আমরা জানি, এটা আমাদের ফর্মুলায় দেওয়া রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ দেখো কি বলেছে, সেম প্যাটার্ন, দুটি সংখ্যার গসাগু 3 এবং গুণফল 81 হলে লসাগু কত। একদম ইজি প্যাটার্নে তোমরা ইউজ করো। ভেবে নিলাম যে ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা ইজ ইকুয়াল টু গসাগু বা লসাগু, লসাগু কি এল, গসাগু কি এইচ, আমরা কি জানি আমাদেরকে কি বের করতে হবে, লসাগু বের করতে হবে, তাই তো। তো লসাগুটা ধরলাম আমরা, এদিকেই ধরলাম এল, ফার্স্ট সংখ্যা এবং সেকেন্ড সংখ্যা মানে দুটি সংখ্যার গুণফল, সেটা কি দেওয়া রয়েছে আমাদের কোশ্চেনে 81 ডিভাইডেড বাই আমাদের লসাগু বের করতে হবে, তো আমাদের গসাগুর মান দেওয়া রয়েছে সেটা হচ্ছে 3, তো যেহেতু ওই পারে গেল দেখো ভাগ হয়ে গেল, 3 দিয়ে আমরা 81কে ভাগ করলে কত হচ্ছে দেখো 27, আমাদের যেটা অ্যান্সার কোশ্চেনের। দেখো অপশন বি 27 কিন্তু অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। খুব ইজি কিনা, জাস্ট তোমরা প্যাটার্ন ফলো করো, কোন প্যাটার্নে রয়েছে আর কোন ফর্মুলাটা ইউজ হবে, বাস তোমাদের কাজ শেষ ওইখানে। ফর্মুলা তোমরা ইউজ করো, প্রত্যেকটা মান বসিয়ে দাও, সমাধান করো, নিমিষের মধ্যে তোমরা মুখে মুখে করে ফেলতে পারবে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 8-এ বলছে কি দেখো, কোশ্চেন নাম্বার 8-এ বলেছে দুটি সংখ্যা লসাগু 2310 এবং গসাগু 30, একটি সংখ্যা 210 হলে অপরটি কত। এটা দেখো, এটা কিন্তু কোশ্চেনটা এসেছিল 2006 সালে এসেছিল কোশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কিন্তু প্যাটার্ন কিন্তু সেম রয়েছে। কেমন করে সেম রয়েছে দেখে নাও, দুটি সংখ্যার প্যাটার্ন, দুটি সংখ্যার দেখো লসাগু কি বলেছে, লসাগু দেওয়া রয়েছে, গসাগুও দেওয়া রয়েছে, একটি সংখ্যা দেওয়া রয়েছে কিন্তু অপরটি নেই। ফর্মুলাটা কি আমরা লিখে নেব, ফার্স্ট সংখ্যা সেকেন্ড সংখ্যা লসাগু ইন্টু গসাগু, তাই ফার্স্ট সংখ্যা আমরা কি জানি, একটা সংখ্যা দেওয়া রয়েছে,
210 ইন্টু সেকেন্ড সংখ্যা, যেটা আমাদের জানা নেই। লসাগু কত রয়েছে? 2310 ইন্টু গসাগুর মান কি রয়েছে? 30, বসিয়ে দিলাম 30। তো সেকেন্ড যেহেতু আমাদের এটা জানা নেই, এটা বের করতে হবে, তো সেকেন্ডটা বের করতে গেলে এটাকে ওই পারে পাঠাতে হবে, পাঠিয়ে দিলাম। 2310 ইন্টু 30 ডিভাইডেড বাই 210, ঠিক। 3 দিয়ে দেখো কাটা চলে যাচ্ছে, 7 বারে 7 দিয়ে এটাকে কাটা চলে যাচ্ছে, দেখো 3 7 21, 2 1, 3 7 21, 0, 330 কিন্তু আমাদের অপশন ডি অ্যান্সার কিন্তু আমাদের বেরিয়ে গেল। খুব ইজি, কিন্তু প্যাটার্ন কিন্তু খুব ইজি, তোমরা ইজিলি এটা সলভ করে ফেলতে পারবে। জাস্ট তোমাদেরকে বুঝতে হবে যে কোন প্যাটার্নে রয়েছে, ঠিক আছে? তোমরা জাস্ট ফর্মুলাগুলো মনে রাখো, তাহলে তোমরা ইজিলি করতে পারবে। তো চলো দেরি না করে নেক্সট কোশ্চেন যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9-এ চলে যাব। কোশ্চেন নাম্বার 9-এ বলেছে দেখো দুটি সংখ্যার গসাগু 9 এবং সংখ্যা দুটির লসাগু 270, একটি সংখ্যা 54 হলে অপরটি কত? সেম প্যাটার্ন, গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, একটি সংখ্যাও দেওয়া আছে, অপরটি জানা নেই। তো চলো, এটা কিন্তু দেখো এই কোশ্চেনটা এসেছিল 2008 সালে পিএসসি ক্লাস 5 এক্সামে। তো দেরি না করে চলো শেষ করে দিই অঙ্কটা, একদম ইজি, তোমরাই করতে পারবে। ফর্মুলাটা তোমাদের জানা আছে, ফার্স্ট সংখ্যা ইন্টু লাস্ট সংখ্যা। তো ডাইরেক্ট আমরা দেরি না করে সেটাই বসিয়ে দিই, যেটা আমাদের জানা নেই অপর সংখ্যাটি কত, সেটা হচ্ছে সেকেন্ড সংখ্যা ইন্টু ফার্স্ট সংখ্যা ইজ ইকুয়াল টু কত? এল ইন্টু এইচ, লসাগু ইন্টু গসাগু, তাই তো? ফর্মুলা ইউজ করি, সেকেন্ড সংখ্যা ইজ ইকুয়াল টু এল ইন্টু এইচ। এল মানে কি? লসাগু 270 ইন্টু এইচ মানে কি? গসাগু 9, আর ডিভাইডেড বাই 54, একটি সংখ্যায়। ফার্স্ট সংখ্যাটা ওই পারে গেলে তো নিচেই বসবে ভাগ অবস্থায়, তো 54 বসিয়ে দিলাম। 6 দিয়ে দেখো কাটা যাচ্ছে, 6 নং 54। এবার 6 দিয়ে 270কে যদি কাটতে যাই আমরা, 6 দিয়ে 270কে কাটবো, 4 6 24 গেল, তাহলে 3 5 6 30, 45 কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, যেটা আমাদের অপশন বি। অপশন বি কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। জাস্ট তোমরা একটা ফর্মুলা দিয়ে কিন্তু অনেকগুলো অঙ্ক সলভ করে ফেলতে পারবে, অনেকগুলো। জাস্ট তোমাদেরকে ফর্মুলাটা ইউজ রাখতে হবে কি, যে দুটি সংখ্যার গুণফল সমান তাদের লসাগু গসাগুর গুণফল। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত, কোশ্চেন নাম্বার 10 বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 4 হলে লসাগু কত? এই কোশ্চেনটা কিন্তু একটু অন্য প্যাটার্নে রয়েছে, কোশ্চেনটা একটু অন্য প্যাটার্নে রয়েছে। তো তোমাদের এখানে কোনো অসুবিধা হওয়ার কথাই নাই, কেননা এটা আমাদেরকে কি করতে হবে, যে 3:4 যে রয়েছে আমাদের, যে 3:4 এই যে প্যাটার্নটা রয়েছে, আর যে গসাগুটা রয়েছে, যেহেতু গসাগু দেওয়া রয়েছে, তো গসাগু দিয়ে তোমাদেরকে কি করতে হবে, গুণ করে নিতে হবে দুটা মানকেই। তো আমরা ধরে নিলাম যে এখানে গসাগুটা যে 4 রয়েছে, 4 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, এটা হবে 12, এটাকে গুণ করলে কত হবে? 16। তো দেখো 12 আর 16 হচ্ছে, এবার 12 আর 16-র মধ্যে যদি আমরা লসাগু বের করতে যাই, যে ভাবি যে দুটো সংখ্যা আমরা সাপোজ ধরে নিলাম, এই দুটো সংখ্যা একটা 12 একটা 16, তো 12 আর 16-র মধ্যে আমরা যদি লসাগু বের করি, সেটা হবে কত? 48। কত হবে? 48। এইবার দেখো এই প্যাটার্নটাকে তোমরা যদি অন্যরকম ভাবে ধরো, যে 48 যে বেরোলো, 12কে এই যে 3 দিয়ে যে 12কে গুণ করলাম, 12কে দিয়ে যদি তুমি 4কে গুণ করো, তো কত হবে? 4 বরং 48 হবে। আবার 3 দিয়ে যদি 16কে গুণ করো, 3 16 48 হবে। তার মানে আমাদের লসাগু কি পেয়ে যাচ্ছি? লসাগু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 48। লসাগু আমরা কত পেয়ে গেলাম? লসাগু কিন্তু আমরা 48 পেয়ে গেলাম। বোঝা গেল? কেন করলাম দেখো, দুটা সংখ্যা যেহেতু অনুপাত রয়েছে, নিশ্চয়ই সংখ্যাগুলোকে সেম সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে, তারপরে অনুপাতটা হলো। এবার যেহেতু গসাগু একটা সংখ্যা, তো গসাগু আর লসাগু এর তো গুণফলই হয় সেই সংখ্যা দুটির গুণফল, তাই তো? তো যেহেতু দেখো গসাগু দেওয়া আছে, গসাগু দিয়ে যদি আমরা গুণ করি, গুণ করার পরে যে দুটো সংখ্যা বেরোবে, তার মানে সংখ্যা দুটো সেম হবে, সেই সংখ্যা দুটোর লসাগু কত হবে? 48 হবে। বোঝা গেল তো? এটাই তোমাদের অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি, ইজিলি বেরিয়ে গেল। জাস্ট তোমাদেরকে ইউজ করতে হবে কি, যদি গসাগু দেওয়া থাকে গসাগু দিয়ে গুণ করে নিতে হবে, বা লসাগু দেওয়া থাকলে লসাগু দিয়ে গুণ করে নিতে হবে, তাহলে একদম কিন্তু ইজিলি তোমরা ম্যাথটা সলভ করে ফেলতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-তে দেখো সেম ধরনের প্যাটার্ন রয়েছে, কিন্তু একটু আলাদা।
কি বলেছে কোশ্চেন নাম্বার 11, দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু ও লসাগু এর গুণফল 33,750 হলে সংখ্যা দুটির যোগফল কত? এই অঙ্কটা একটু বড় রয়েছে, হ্যাঁ, সামান্য পরিমাণে বড় রয়েছে। তো তোমরা ইজিলি এটা করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো সবার আগে দেওয়া রয়েছে কি সংখ্যা দুটির অনুপাত 2:3, তাই তো। এবার 2:3 কে গসাগু ও লসাগুর তো গুণফল দেওয়া রয়েছে, গসাগু আর লসাগু কিছু দেওয়া নেই। সাপোজ আমরা ধরে নিলাম যে সংখ্যা একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 3x, যেহেতু সমান সংখ্যা দিয়ে দুটোকে ভাগ করার পরেই অনুপাতটা বের হয়, তো ধরে নিলাম একটা 2x একটা 3x, বোঝা গেল। তো এবার আমরা কি জানি দুটো সংখ্যার গুণফল মানে হচ্ছে 33,750 দেওয়া রয়েছে। তো আমরা এটা লিখতেই পারি যে 2x ইন্টু 3x ইজ ইকুয়াল টু 33,750, তাই তো। এইখান থেকে যদি আমরা x এর মানটা বের করি, দেখো 2 আর 3 মানে কত হচ্ছে 6, তারপরে x এর সাথে x গুণ করলে স্কোয়ার, 6 স্কোয়ার 33,750, 6 দিয়ে যদি আমরা ভাগ করি 33,750-কে, তাহলে দেখো কত যাবে, x স্কোয়ার তো থেকেই গেল এখানে। এবার 6 দিয়ে যদি আমরা 750-কে ভাগ করতে 33,750-কে ভাগ করতে যাই, তাহলে দেখো কত হচ্ছে 5 6 30, 5 6 30 থাকলো এখানে 3 7 6 6 36 1 5 6 2 12 3 0 5 6 30, 5,625। এবার এই পারেতে স্কোয়ার অবস্থায় রয়েছে, তো স্কোয়ারটা যদি আমি উঠিয়ে দিই শুধু এক্স এর মানটা বের করার জন্য, তাহলে এটা রুট করতে হবে, 5,625 রুট করতে হবে। তো 5,625 রুট বের করতে গেলে দেখো কীভাবে বের করবে, পাশে কি আছে, দেখো পাশে 25 আছে, তার মানে সাইডে 5 থাকবে অবশ্যই। এবার দেখো সবার ফার্স্টে যদি আমার 8 বা 80 যদি স্কোয়ার ধরি, 8 কত হচ্ছে 64, মানে 6,000 পার হয়ে যাচ্ছে, তো এটা করা যাবে না। যদি 70 বা 7 ধরি, 7 7 49, 49 56, তার মানে হচ্ছে না, তার মানে অ্যান্সারটা কোথায় থাকবে 70 আর 80 এর মধ্যেখানে। আর সাইডে যেহেতু 5 রয়েছে, তার মানে 5 থাকতে হবে, তার মানে আমরা ধরতে পারি যে এটা 75, তার মানে এটা 75ই হবে। দেখো 75 কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, 75 কিন্তু আমাদের এখানে কি বেরোচ্ছে, এক্স এর মানটা বেরোচ্ছে। আর এক্সটা কি, যে সংখ্যাটা আমরা ধরেছিলাম, যে সাপোজ যে সংখ্যাটা আমাদের এখানে নেই, অনুপাতের আকারে আছে, সেই জন্য। তো 75 দিয়ে কিন্তু আমরা সংখ্যা দুটির যোগফল বের করতে পারবো কেমন করে, 2x আর 3x, তো এক্স এর মানটা আমরা পেয়ে গেছি যেহেতু, তো বসিয়ে দিই। 2x এর জায়গায় বসাবো 2 ইন্টু 75 প্লাস 3 ইন্টু 75, 75 দুগুণ কত হচ্ছে দেখো 150, প্লাস 3 75 কত হচ্ছে 3 75, বা তোমরা যদি একভাবে বের করতে যে 2x প্লাস 3x ইজ ইকুয়াল টু 5x, তো x এর জায়গায় বাস 75 বসাইতে 5 দিয়ে 75কে গুণ করতে হতো, ব্যাপার একই আসতো, তাই তো। এবার দেখো 75 দিয়ে যদি আমরা 3কে গুণ করি কত হবে, 75 দুগুণে যেহেতু 150 রয়েছে, তারপরে কত হবে 125, মানে 225, দুটো মিলে কত হচ্ছে 375। এটা কিন্তু আমাদের অপশান ডি হচ্ছে, অপশান ডি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল একদম ইজিলি ভাবে। জাস্ট তোমরা নিমিষের মধ্যে কিন্তু এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারবে, বোঝা গেল। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 12-এ কি বলেছে, কোশ্চেন নাম্বার 12 বলেছে, এটা অনুপাতের আকারে রয়েছে। এখানে বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং সংখ্যা দুটির লসাগু 60 হলে গসাগু কত। সেম প্যাটার্নে রয়েছে, আমরা কিন্তু এক্স ধরে ইজিলি করে ফেলতে পারবো। দেখো করে নিই, 4:5, তাই তো। এটাকে আমরা ধরলাম যে 4x, এটা ধরলাম 5x। এবার সংখ্যা দুটির বলেছে লসাগু এত, কিন্তু গসাগু কত, আমাদের এখানে গুণফলও দেওয়া নেই বা অন্য কিছু দেওয়া নেই। তো এই সংখ্যা দুটির আমরা বলতে পারি যে লসাগু হচ্ছে 60, তাই তো। তার মানে কি আমরা বলতে পারি এখানে গসাগু যেটা আছে আমাদেরকে বের করতে হবে। যদি আমাদের এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দিই, তাহলে কি আমরা প্যাটার্নটা ধরতে পারি না যে দুটো সংখ্যার গুণফল সমান তার লসাগু এবং গসাগুয়ের গুণফল। বোঝা গেল কোন প্যাটার্নটা বলছি। তো সেম ভাবে দেখো, এইভাবে যদি আমরা প্রসেসটা ইউজ করি বা সলভ করার চেষ্টা করি, দেখো 4x ইন্টু 5x, তাই তো। 4x ইন্টু 5x থেকে যদি বা আমরা যদি বলি যে হ্যাঁ লসাগু, শুধু লসাগু 60 আছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা লসাগু বের করতে যাই, এই দুটোর মধ্যে x কমন আছে, তাহলে 4 5 হয়ে যাচ্ছে 20, আর x কমন মানে 60। তো x ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এটাকে কাটো, দেখো 3 হচ্ছে, x কত হচ্ছে 3, এক্সটা কি, এক্সটা কিন্তু আমাদের গসাগু বের হয়ে গেল।
এক্স কিন্তু আমাদের গসাগু। কেমন করে এটা আমরা কেমন করে বলতে পারি যে দুটি সংখ্যার গুণফল সর্বদা তাদের লসাগু ও গসাগুর গুণফলের সমান হয়, তাই কি না? তো আমরা যদি এই ক্ষেত্রে যদি প্যাটার্নটা এইভাবে ইউজ করতাম বা এক্স এর মানটা বের করার চেষ্টা করতাম, তারপরে তো আমাদেরকে বসাতে হতো। তো সেই ক্ষেত্রে দেখো এইখানে আমরা জানি যে এই দুটা সংখ্যার লসাগু 60। তো আমরা যেহেতু জানি, তো এবার দুটার মধ্যে যদি লসাগু আমরা বের করতে যাই তো কত হবে? দেখো 4x, তোমাদেরকে বলা হলো 4x আর 5x এর লসাগু বের করো। তো তোমরা কি করবে লসাগু বের করতে নিয়ে? এটার নিশ্চয়ই বের করবে যে কত দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে x সবার আগে কমন যাবে, যেটা বাঁচবে 4:5, 4,5। তো এবার এই তিনটাকে যদি আমরা গুণ করে কত হচ্ছে 20x। তো আমরা বলতে পারি না যে 20x = 60, কেননা এই দুটো সংখ্যারই তো লসাগু 60, তাই তো? তো x এর মানটা কত পাচ্ছি আমরা? 60/20, যেটা হচ্ছে আমাদের 3। এবার এক্সটা কি? এক্সটাই তো ওই দুটো সংখ্যার গুণফলের জন্য কারণ হবে কি না, যে লসাগু ইন্টু গসাগু। তার মানে গসাগুর মান আমরা কি পেয়ে গেলাম? গসাগুর মান আমরা পেয়ে গেলাম 3। বোঝা গেল কি বলতে চাচ্ছি আমি? দেখো এক্স এর মান যদি 3 হয়, এক্স এর মান আমি ধরলাম 3, তো আমরা যদি এখানে 4 এর জায়গায় 3 বসাই, 4 × 3 এবং 5 × 3, তো 3 × 4 = 12 হচ্ছে, 3 × 5 = 15 হচ্ছে। এবার এই দুটার যদি গসাগু বের করতে বলা হয়, তো গসাগু তোমরা কি বের করবে? এই দুটার এখান থেকে কি কমন পাবে? অবশ্যই 3ই কমন পাবে। দেখো 3 দিয়ে দুটোকে ভাগ যাচ্ছে, 3 × 4 = 12 আর 3 × 5 = 15, দুটোর মধ্যে 3ই কমন থাকবে, তার মানে 3টাই আমাদের গসাগু বের হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। তো চলো কোশ্চেন নাম্বার 13তে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন নাম্বার 13, দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং দুটি সংখ্যার গসাগু 5 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যা চাইছে এখানে। কি বলেছে? ক্ষুদ্রতম সংখ্যা। সেম প্রসেসে বের করব। দেখো 7:9 বলেছে, তো 7:9 লিখে নিলাম। তো এখানে দেওয়া রয়েছে গসাগু 5। এবার 5 যেহেতু রয়েছে, 5 দিয়ে আমরা কাজ করব যে সেটাকে গুণ করে নেব ফার্স্টে। 5 7 5 দিয়ে যদি আমি গুণ করি, এটার ক্ষেত্রে হবে 35, আর এটার ক্ষেত্রে কত হবে? 5 নং 45, তাই তো? এটা যদি দুটো সংখ্যা হয়, তার মধ্যে ক্ষুদ্রতম কোনটা? 35। কেন করলাম আমি গুণ? কেন না, এখানে যদি আমাদের লসাগুর মানটা দেওয়া থাকতো, তার মানে আমরা কি করতাম? এখানে x ধরে নিতাম, x ধরে দুটো গুণ করে সমান করে বের করতাম, যেটা বেরোতো সেটাই হতো। এখানে যেহেতু গসাগু দেওয়া আছে, গসাগুর মানটা কি? গসাগু সবসময় দুটা সংখ্যার মধ্যে কমন থাকবে, যেটা দিয়ে দুটাকেই গুণ করা যাবে, তাই তো? তার জন্য আমরা কি করলাম? 5 দিয়ে এই অনুপাতের সংখ্যা দুটোকে গুণ করে নিলাম, তাহলে আমাদের সংখ্যাটা বেরিয়ে যাবে। যে সংখ্যাটা বেরোবে সব থেকে ছোট, যেটা যেহেতু এখানে ক্ষুদ্রতম বলেছে, তো ক্ষুদ্রতম অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম অপশন নাম্বার ডি, যেটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? চলো কোশ্চেন নাম্বার 14 যাব। নেক্সট কোশ্চেন খুবই নিমিষের মধ্যে তো কিন্তু তোমাদের অঙ্কগুলো সলভ হয়ে যাচ্ছে এবং সলভ হয়ে যাবে তোমরা যত প্র্যাকটিস করবে। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14 বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং দুটি সংখ্যা দুটির লসাগু 84 হলে বড় সংখ্যাটি কত? প্যাটার্ন কিন্তু সেম রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে তোমরা কি করবে? এই ক্ষেত্রে কিন্তু আর তোমরা গুণ করতে পারবে না, কেননা এখানে কি করতে হবে? 3:4, যেহেতু লসাগু দেওয়া আছে, গসাগু থাকলে কিন্তু আমরা গুণ করে দিতাম, চোখ বন্ধ করে আমরা গুণ করে দিতাম। এবার দেখো দুটো সংখ্যার লসাগু যেহেতু, সাপোজ ধরলাম 3:4 যে রয়েছে, সংখ্যা দুটো হলো 3x এবং 4x। এবার এই দুটো লসাগু কি বলেছে? 84, তাই তো? এবার আমাদেরকে যদি বলা হয় এই দুটোর লসাগু বের করো তুমি, তো আমরা নিশ্চয়ই বের করবো কত? 12x, x যেহেতু কমন আসছে দুটাতেই, 84। তাহলে x এর মান কত যাচ্ছে? 7 × 84 মানে 7। 7 কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে x এর মান। এবার x এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, এবার দুটো সংখ্যা মানে কি? 3x এর জায়গায় 3 × 7 আর 4x এর জায়গায় 4 × 7, 21, এটা হচ্ছে 28। এবার বলেছে কি বড় সংখ্যাটি কত? বড় সংখ্যা কত আমাদের? 28, যেটা আমাদের অপশন সি। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, অপশন সি কিন্তু আমাদের অ্যান্সার, যেটা আমাদের 28। বোঝা গেল? একদম ইজি প্রসেস। যখন তোমাদের লসাগু থাকবে তখন তোমরা x ধরে নিবে, সংখ্যা দুটির লসাগু বের করে x এর মানটা বের করো, গুণ করে বসিয়ে দাও, বড় বা ছোট চলে দিয়ে দেবে। যদি গসাগু থাকে তাহলে গসাগু দিয়ে ডাইরেক্ট গুণ করে দুটো সংখ্যা বের করে নেবে, তাহলে বেরিয়ে যাবে। তো চলো কোশ্চেন নাম্বার 15 যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 15 বলেছে দুটি সংখ্যার গসাগু 2
এখানে ফার্স্টে বলে দিচ্ছে যে দুটি সংখ্যার গসাগু 2, তাদের লসাগু 70 হলে সংখ্যা দুটি কি। এই দেখো এই কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে এসছে। কোশ্চেন দুটা লসাগু রয়েছে, গসাগু রয়েছে, সংখ্যা দুটি জানা নেই। সেই ক্ষেত্রে আমরা একটাই ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হচ্ছে এলসিএম ডিভাইডেড বাই এইচসিএফ। এলসিএম বাই এইচসিএফ। তো এবার এটা করলে আমাদের কি বেরোবে? এটা করলে আমাদের সবার আগে মানটা বেশি নিই। এলসিএম এর মান কত হচ্ছে 70, গসাগু মানে এইচসিএফ এর মান কত হচ্ছে 2, তো আমাদের বেরোচ্ছে 35। এদের দুজনের ভাগফল, লসাগু ও গসাগুর ভাগফল হচ্ছে 35। এবার 35কে আমরা যদি ভাঙতে চাই গুণনের আকারে বা কিভাবে হবে, দুটো সংখ্যার গুণফল, দুটো মৌলিক সংখ্যার গুণফল কি কি হতে পারে? 5 × 7, তাই তো 5 × 7-এরই তো গুণফল হবে। তো আমরা সেই ক্ষেত্রে দেখো 5 × 7 যেহেতু রয়েছে, সেই ক্ষেত্রে গসাগু কত? 2। গসাগুতে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? 10 × 14, সরি 10 × 14, এটা আমরা বলতে পারি। তার মানে কি হচ্ছে আমাদের অ্যান্সার? 14×10 বা 10 × 14। এটা 5/7কে আমরা 7/5ও বলতে পারি, একই হবে। এবার 2 দিয়ে কেন গুণ করলাম? 2 দিয়ে আমরা কেন গুণ করলাম? কেননা ভাগফল যেটা বেরিয়েছে, তাদের যেই সংখ্যা দুটো বেরোলো অনুপাতের আকারে, সেটার তো গসাগু আমাদের জানা ছিল। যেহেতু গসাগু জানা আছে, গসাগু দিয়ে যদি আমরা দুটোকে গুণ করে নিই তাহলে মেন সংখ্যাটা বেরিয়ে যাবে। তার মানে সংখ্যা দুটো কি হচ্ছে? 14 আর 10। এটা হচ্ছে অপশন এ। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16-এ কি বলেছে? দুটি সংখ্যার সমষ্টি 1000 এবং তাদের লসাগু 8919 হলে সংখ্যা দুটি কি কি। সেম ভাবে রয়েছে কিন্তু একটু আলাদা। সংখ্যা দুটির সমষ্টি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি মানে যোগফল, আর তাদের লসাগু দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে দেখো, খুবই ইজিভাবে তোমরা টেকনিকটা ইউজ করতে পারো। যে লসাগু আমরা জানি, লসাগু দেখবো, লসাগু কি রয়েছে? এলসিএম 8919 রয়েছে। বলছে সংখ্যা দুটি কি কি। তো দেখো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সবার আগে আমাদেরকে অ্যান্সার শিটটা দেখতে হবে। অ্যান্সারগুলো কি রয়েছে? অ্যান্সারগুলো রয়েছে দেখো, প্রথমেরটা রয়েছে 993 এবং 7। তো এবার দেখো, যেহেতু লসাগু আমরা জানি লাস্টে 8919 মানে লাস্টে 9 রয়েছে, তার মানে দুটো গুণফল নিশ্চয়ই লাস্টে 9 বের করতে হবে। তো 3 দিয়ে যদি আমরা 7কে গুণ করি, সবার ফার্স্টে কত হচ্ছে? 3 × 7 = 21, মানে 1 চলে আসছে, মানে এটা হবে না। কোশ্চেন নাম্বার 2 অপশন নাম্বার বি এ হচ্ছে 9 সাথে 1 11, এটা হলেও হতে পারে, কিন্তু 11 দিয়ে যদি আমরা 9 এবং 8কে গুণ করতে চাই তাহলে 19 কোনো রকমভাবে আসবে না। কেননা 11 দিয়ে যদি আমরা 989 বিয়োগ করতে চাই বা গুণ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আবার 10-এর আকার চলে আসতে পারে, তো সেটাও আসবে না। তার মানে অপশন বি হচ্ছে না। অপশন সিতে দেখো 3 রয়েছে এবং 7 রয়েছে, 3 × 7 = 21, মানে 1 চলে আসছে, এটা হবে না। তো সবার লাস্টে কি আসছে দেখো? 9 আর 1, তার মানে 9 আর 1টা হবেই, এটা হতেই হবে। দেখো 9 1কে 9 আসছে, 9 9 81, 81-এর 1 হাত থাকলো কত? 8, এবং 9 9 81 আর 8-এ কত হচ্ছে? 89। তার মানে আমাদের অপশন ডি সঠিক উত্তর। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ফর্মুলা ইউজ না হলেও তোমরা জাস্ট অপশনটা দেখেই কোশ্চেনের কিন্তু অ্যান্সার বের করে ফেলতে পারবে। দেখো এখানে যে 1000 সংখ্যাটি রয়েছে, দুটি সংখ্যার যে সমষ্টি, সেটার কিন্তু আমাদের দরকার পড়লো না। এবার দেখো, যেহেতু বলেছে দুটি সংখ্যার সমষ্টি, তোমরা কিন্তু আরেকটা প্রসেসে ইউজ করতে পারতে। যেহেতু বলা আছে দেখো দুটো সংখ্যার সমষ্টি আছে, তো এবার সেই ক্ষেত্রে কত দিয়ে কত যোগ করলে হবে। কিন্তু এখানে দেখবে যে তোমরা প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে যোগ করলে 1000ই আসছে, তো সেই ক্ষেত্রে তো কিছু করার নেই। তার মানে যেহেতু লসাগু দেওয়া রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা লসাগুটা বের করে নেই তাদের গুণফলটা বের করার চেষ্টা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 17 যাব। কোশ্চেন নাম্বার 17-এ দেখো কি বলেছে, যে দুটি সংখ্যার গসাগু 15 এবং লসাগু 180 হলে সংখ্যা দুটির সমষ্টি যদি আবার 105 হয়, তাহলে সংখ্যা দুটি কত। সংখ্যা দুটি এখানে সমষ্টি দেওয়া আছে, এখানে কিন্তু গুণফল দেওয়া নেই। গসাগু আছে, লসাগু আছে, সংখ্যা দুটির সমষ্টি রয়েছে, কিন্তু সংখ্যা দুটি কি কি তা বলা নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের গসাগু বা এইচ 15 আর লসাগু 180, তাই তো। এবার দেখো এই দুটার মধ্যে যদি আমরা সাপোজ ধরে নিলাম যে সংখ্যা দুটা কি কি আমরা জানি না যেহেতু, তা আমরা জাস্ট ধরে নিলাম যে সংখ্যাটা হচ্ছে 15x প্লাস 15y ইজ ইকুয়াল টু
105। কীভাবে এটা? কেননা সংখ্যা দুটার সমষ্টি আমরা জানি 105, আমরা ধরলাম যে 15x আর 15y, দুটো সংখ্যা হচ্ছে একটা 15x একটা 15y, আর সংখ্যাটা হচ্ছে 105। কেননা 15 কেন ধরলাম? কেননা গসাগু 15 আছে, আর গসাগু যেহেতু 15 আছে তার মানে সংখ্যা দুটির মধ্যে 15 অবশ্যই পাবো আমরা। তো 15x প্লাস 15y ইজ ইকুয়াল টু 105 হলো। তো এখান থেকে যদি আমরা 15কে কমন নিই, 15কে কমন নিলে থাকছে কি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 105। এবার x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 105, তার মানে 105 ডিভাইডেড বাই 15 দিয়ে যদি আমরা এটাকে কাটতে যাই তাহলে দেখো কত আসবে, 7 15 কিন্তু 105 হয়ে যাবে, তার মানে অ্যান্সার কত হচ্ছে 7। তো x প্লাস ওয়াই এর মান কি আসছে 7। কেমন করে x প্লাস ওয়াই এর মান, যেটা আমাদের যোগফল, x প্লাস ওয়াই কি আমাদের যোগফল। এবার এখান থেকে বের করতে হবে যে এক্স ওয়াই বা লসাগু, আমরা যদি ধরি এখানে যে লসাগুটা 180 দেওয়া রয়েছে, তো সেই ক্ষেত্রে এলসিএম মানে এক্স ওয়াই মানে তো গুণফল, এলসিএম মানে কি, মানে তো দুটো সংখ্যার গুণফল। তো এবার যে দুটি সংখ্যা মানে মৌলিক দুটি সংখ্যার যে গুণফল হবে, তো সেই ক্ষেত্রে এক্স ওয়াই এর মান আমরা জানি 180, তাই তো। এবার 180 যেহেতু দেখো 15xy, তার মানে দুটো সংখ্যা কি ছিল 15x আর 15y। তো এবার 15x আর 15y এই দুটো সংখ্যা যদি আমরা লসাগু বের করতে যাই, তার মানে কি হবে 15xy হবে আমাদের লসাগু, যেটা আমাদের মান দেওয়া আছে 180। তো xy এর মান যদি আমরা বের করি 15 দিয়ে 180 কাটলে দেখো কত হচ্ছে, সেটা হচ্ছে 12। তো আমরা দেখো x প্লাস ওয়াই এর মান জানি, xy এর মান জানি। এখানে বলেছে সংখ্যা দুটি কি কি, কি বলেছে সংখ্যা দুটি কি কি। এবার x এর জায়গায় দেখো 15y বা x 15x, এক্ষেত্রে x এর মান কি আসছে আর y এর মান কি আসছে। তো দেখো যেহেতু এক্স ওয়াই এর মান দেখো 12 রয়েছে, এবার 12 মানে কি দুটো সংখ্যার গুণফল রয়েছে, তো আমরা বলতে পারি যে কোন দুটো মৌলিক সংখ্যার গুণফল 12 হয়, হয় 1 × 12, 2 × 6, 3 × 4, পরস্পর মৌলিক পাশাপাশি সেটা কি 3 × 4, আমরা বলতে পারি 3 × 4। তো সংখ্যা দুটি 3 আর 4 বা এক্স আর ওয়াই এর মান কিন্তু আমরা 3 আর 4 বলতে পারি। তার মানে এখানে আমরা লিখতেই পারি সেই ক্ষেত্রে যে 15x বা 15y, 15x মানে 15/3, 15 × 3 বা 15y মানে 15 × 4, সেই ক্ষেত্রে হবে 3 × 15 45, 4 × 15 60, যেটা কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে যে আমাদের সংখ্যা দুটি কি। কোশ্চেনের অ্যান্সার অপশন সি 45 এবং 60। সেটা আগে পিছিয়ে হতে পারে, কেননা সংখ্যা দুটি সেম রয়েছে, তো 4 এখানে দাও বা 3 এখানে দাও 45/60 আসবে। তো এইভাবে কিভাবে করছি আমরা অঙ্কটা, দেখো মান দেওয়া রয়েছে, আমরা সাপোজ ধরে নিলাম সংখ্যা দুটি 15x প্লাস 15y, কেননা এখানে আমাদের গসাগু দেওয়া রয়েছে 15, যেহেতু গসাগু 15 দেওয়া রয়েছে তার মানে আমাদের যে সংখ্যা দুটি রয়েছে সংখ্যা দুটির মধ্যে 15 অবশ্যই বর্তমান থাকবে, কেননা গসাগু তাদেরকেই সবসময় ডিকটেট করে যাদের মধ্যে 15 কমন বা সংখ্যা দুটি মেন সংখ্যা থেকে বা সংখ্যা দুটির মধ্যেই উপস্থিত থাকে, তাদেরকেই গসাগু ডিকটেট করে। তো সেইভাবে আমরা 15x 15y এর প্লাস বের করে সমষ্টিটা আমরা তুলনা করলাম 105, তারপরে তাদের গুণফলটাও তুলনা করে নিলাম, কেননা লসাগু দেওয়া হয়েছে, আর দুটি মৌলিক সংখ্যা যেহেতু মৌলিক সংখ্যার সবসময় গুণফল তাদের লসাগু হয়। আশা করি বুঝলাম। তো এক্স ওয়াই এর মান যখন আমরা গুণফল দেখলাম যে 12 হয়েছে, তা পরস্পর মৌলিক সংখ্যা কোনটা, দুটা 3 এবং 4, তো এদের গুণফল 12 হচ্ছে। তো 3 এবং 4 এক্স আর ওয়াই এর মান যেহেতু, তার মানে আমরা দুটোর সাথে দুটোর গুণ করে নিলাম 45 × 60, 45 এবং 60, এটা আমাদের কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে গেল অপশন নাম্বার সি। তো চলো নেক্সট কোশ্চেন যাব। কোশ্চেন নাম্বার 18তে কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 18তে বলেছে তিনটি সংখ্যার অনুপাত, কটা সংখ্যার, তিনটে সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু 660 হলে সংখ্যা তিনটের গসাগু কত। এদের লসাগু কি বলা আছে, এদের লসাগু বলা আছে 660। এবার যেহেতু সংখ্যা তিনটার অনুপাত আছে 3:4:5, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 3:4:5 এর যদি আমরা গসাগু বের করতে যাই সেটা কি হবে। এবার দেখো 660 যেহেতু রয়েছে, দেখো 660, তার মানে আমরা বলতেই পারি যে 3:4:5 এই তিনটা সংখ্যার যে গুণফল হবে নিশ্চয়ই তাদের লসাগুর সমান, লসাগুর কাছাকাছি হবে বা লসাগু তাদের মধ্যে বর্তমান থাকবে। 3:4:5 তিনটাই মৌলিক সংখ্যা, তার মানে তিনটার গুণফল হবে। 3 দিয়ে 4কে গুণ করো কত হচ্ছে, 3 4 12, 12 5 কত হচ্ছে 60।
এটা কিন্তু তাদের যে সংখ্যার যে অনুপাতগুলো রয়েছে তাদের লসাগু কিন্তু 60, সেটা কত 660 লসাগু দেওয়া রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যদি 60-এর জন্য 660 হয়, 1-এর জন্য কত হবে 660/60, তাই তো? সেটা কাটাকাটি করলে কত হচ্ছে 11। এইবার দেখো একটা জিনিস দেখো, লসাগুর ক্ষেত্রে আমরা যেভাবে বের করছি দেখো 60 তিনটার গুণফল, গসাগুর ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? আমাদেরকে যদি বলা হয় যে 3, 4, 5 এই তিনটার গসাগু বের করো, তোমরা কি দিয়ে ভাগ করবে? 1 দিয়ে। তাছাড়া তো অন্য কিছু দিয়ে যাচ্ছে না, এদেরকে যাচ্ছে কি, তার মানে 1 3 জনের মধ্যে বর্তমান, তার মানে তাদের গসাগু কি হচ্ছে, এই তিনটে সংখ্যার গসাগু কি হচ্ছে 1 হচ্ছে। তো এবার যেহেতু তিনটে, কেননা এগুলো তো অনুপাতের সংখ্যা, যেহেতু অনুপাতের সংখ্যা আমাদের 1 বেরোচ্ছে, তার 60-এর ক্ষেত্রে 660 হচ্ছে, তার মানে 1-এর ক্ষেত্রে কি হবে 11 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের অ্যান্সার মিলে গিয়েছে, তাই তো? তো চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 19 যাব। কোশ্চেন নাম্বার 19-এ বলেছে দেখো 19, দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ, গসাগু ও লসাগুর সমষ্টি 84, যদি একটি সংখ্যা 3 হয় তবে অপরটি কত? কি বলেছে দেখো, গসাগুর 27 গুণ, গসাগু ও লসাগুর সমষ্টি 84 বা 84, যদি সংখ্যাটি একটি 3 হয় তাহলে অপরটি কত? লসাগু গসাগুর গুণফল দেওয়া রয়েছে, গসাগু ও লসাগুর সমষ্টি দেওয়া রয়েছে, একটি সংখ্যা দেওয়া রয়েছে, তবে অপরটি কত? এই ক্ষেত্রে তোমরা কোন প্রসেস ইউজ করবে? সবার ফার্স্টে দেখতে হবে যে সাপোজ ধরলাম আমরা যে আমাদের যে লসাগুটা রয়েছে তাদের গসাগুর যেহেতু 27 গুণ, তার ধরলাম আমরা যে গসাগুটাই আমাদের এক্স, তাহলে লসাগু কত হবে, মানে এলসিএম কত হবে 27x, কেননা এটা তো দেওয়া রয়েছে, তাই না? এবার দেখো আমরা যদি এদের সমষ্টিটা বের করতে চাই, তার মানে আমরা বলতে পারি যে 28x, এটা যদি যোগফল করি তাহলে তো 28ই হচ্ছে, 27x + x ইজিক্যাল টু আমরা বলতে পারি 84, কেননা গসাগু লসাগুর সমষ্টি 84 দেওয়া রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা x এর মানটা বের করি, দেখো 84/28, যেটাকে যদি আমরা ভাগ করি 3 দিয়ে কাটা যাচ্ছে, কত দিয়ে কাটা যাচ্ছে 3 দিয়ে তো কাটা যাচ্ছে, তাই কি না? তো x এর মানটা কি হচ্ছে আমাদের, x এর মান কিন্তু আমাদের 3 হচ্ছে। এক্সটা আমাদের কি, এক্সটা কিন্তু আমাদের গসাগু, এক্সটা কিন্তু আমাদের গসাগু, সেটা কত 3। তো যেহেতু এক্স আমাদের গসাগু, তাহলে আমরা ফর্মুলাটা যদি এখন ইউজ করি, দেখো লসাগুর 27 গুণ বলেছে, লসাগুর 27 গুণ বলেছে, মানে কার লসাগু, কার 27 গুণ, গসাগু এর 27 গুণ, গসাগু যদি 3 হয় তা 27 গুণ কত হবে, গসাগু যদি আমাদের 3 হয় তো লসাগু কত হবে 3 × 27, সেটা গুণ করলে কত হচ্ছে, সেটা গুণ করলে হচ্ছে 81, সেটা গুণ করলে হয়ে যাচ্ছে কত 81। এবার দেখো অপর সংখ্যাটা এখানে বলা রয়েছে, তুমি কিন্তু এইভাবে কিন্তু ইজিলি অঙ্কটা বের করেই নিতে পারবে, কেননা দেখো আমাদের প্রসেস যেটা বলছে, আমাদের কোশ্চেনটা কি চেয়েছে, কোশ্চেনে চেয়েছে আমাদের গসাগু, গসাগু চাইনি আমাদের, এখানে গসাগুর মান এবং লসাগুর মান মেরে গেছে, আমাদের বলছে অপর সংখ্যাটি তাহলে কত। তো অপর সংখ্যাটির জন্য আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা কি, গসাগু ইন্টু লসাগু ইজিক্যাল টু ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা, তাই তো? এটাই আমাদের ফর্মুলা। আমাদের গসাগু কত 3, লসাগু কত 81, ফার্স্ট সংখ্যা কত 3, সেকেন্ড সংখ্যা আমাদের জানা নেই, তাই তো? 3 3 কেটে দিলাম, তাহলে সেকেন্ড সংখ্যা কত হলো আমাদের, অপর সংখ্যা কত হলো, অপরটি হলো 81, এটা কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, সেটা আমাদের অপশন কি, অপশন সি। দেখো ইজিলি কিন্তু তোমরা ফরম্যাটটা ইউজ করলে বুঝে যাচ্ছ কীভাবে করতে হবে। দেখো যেহেতু বলা আছে এই লসাগু তার গসাগুর 27 গুণ, তো গসাগু তার মানে যদি এক্স হয় তার লসাগু 27x হবে, যেহেতু 27 গুণ, এবং তাদের যোগফল নিশ্চয়ই 84 সমান হবে, তার থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাচ্ছি। এক্স এর মান পেয়ে গেলে এক্স এর মানটা কি, এক্স কি আমাদের গসাগু, যেহেতু গসাগু পেয়ে গেলাম তার মানে লসাগুটাও আমরা পেয়ে যাচ্ছি 3 দিয়ে গুণ করে, কারণ এখানে 27 দিয়ে গুণ করা ছিল, 27 গুণ ছিল। তো এবার দুটো সংখ্যা পেয়ে গেলাম, মানে লসাগু পেয়ে গেলাম, গসাগু পেয়ে গেলাম, একটা সংখ্যা জানা আছে, তাহলে অপরটি কীভাবে পাবো, আমরা ফর্মুলাটা ইউজ করব, তাহলে পেয়ে যাব। চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 যাবো। দেখো কোশ্চেন নাম্বার 20-তে কী বলা আছে,
দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 32, সংখ্যার অন্তর 14 হলে বড় সংখ্যাটি কত? বলেছে সংখ্যা দুটির যে লসাগু আছে গসাগু আছে তাদের গুণফলই বলেছে 32। এবার সংখ্যার অন্তর 14 হলে বড় সংখ্যাটি কত? তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে? আমরা জানি, দেখো আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি L ইন্টু এইচ মানে লসাগু ইন্টু গসাগু কত? 32, এটা আমরা জানছি। এবার সাপোজ ধরলাম যে একটা সংখ্যা হচ্ছে x, একটা হচ্ছে y, তার মানে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 14, আমরা বলতেই পারি, তাই তো? এবার 14 কার থেকে বিয়োগ হতে পারে বা কার থেকে গুণ হতে পারে? দেখো 14 মানে কত? দেখো দুটোর যেহেতু অন্তর বলেছে, এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে কোন দুটো সংখ্যা থেকে বিয়োগ করলে 14 আসে এবং সংখ্যা দুটোকে গুণ করলে 32 আসে। 32কে গুণ করতে গেলে 8 ইন্টু 4 আসে, 16 ইন্টু 2 আসে, আর কি আসে? আর কত আসছে তোমাদের ক্ষেত্রে? আর তো দেখছি না আমি আসছে। এবার 8-এর থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? শুধু 4। 16 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 14। দেখো 14 কিন্তু আমাদের চলে আসছে অ্যান্সারটা। তার মানে আমরা কি 14টাকে বলতে পারি কি 16 মাইনাস 2। এবার 16 দিয়ে 2কে গুণ করলে কত হচ্ছে? 32 হয়ে যাচ্ছে। তার মানে কি আমাদের সংখ্যা দুটোর যেহেতু অন্তর বলেছে 14, তার মানে এই 14 থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। বড় সংখ্যাটি কত তাহলে? 16 আর 2 এর মধ্যে 16 অবশ্যই বড় সংখ্যা, তাহলে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 21-এ যাব। কোশ্চেন নাম্বার 21-এ বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 72, সংখ্যা দুটির সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি হলো কত? এটা 2000 সিডিএস এক্সামে এসেছিল। এখানে দেখো গসাগু ও লসাগু যথাক্রমে, গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির সমষ্টি দেওয়া আছে, কিন্তু একটি সংখ্যা দেওয়া নেই। এখানে বলেনি যে কোনটা আছে। তার মানে আমাদের ক্ষেত্রে দেখতে হবে যে কতগুলো সংখ্যা আসছে, তাদের মধ্যে থেকে একটা যদি অপশানে থাকে তাহলে সেটাই আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল? তো দেখো কোশ্চেনে দেওয়া আছে আমাদের গসাগু 12 এবং লসাগু 72, সমষ্টি কত হচ্ছে? সংখ্যা দুটির সমষ্টি 60। তো ধরলাম একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, তাদের সমষ্টি হচ্ছে 60। বোঝা গেল? এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, 60কে আমরা কি দিয়ে যোগফলের মানে বের করতে পারি যে কোন দুটো সংখ্যার যোগফল 60 হবে? আর সেই ক্ষেত্রে দেখতে হবে তোমাদের যে সংখ্যা দুটির গুণফল কত হচ্ছে। এবার সাপোজ ধরো যে আমরা যদি সংখ্যা দুটির গুণফল বের করতে যাই, ধরলাম এক্স ইন্টু ওয়াই কত হবে? এখানে 72 আছে আর 12 আছে, লসাগু আর গসাগু গুণফল নিশ্চয়ই হবে, তাহলে 72 ইন্টু 12 হবে, তাই কি না? কারণ আমরা জানি লসাগু গসাগুর গুণফল সমান সমান সংখ্যা দুটোর গুণফল। যেহেতু আমরা এক্স আর ওয়াই ধরছি, তার মানে এক্স ওয়াই এর মান 72 ইন্টু 12 হবে। তো এবার দেখো 72 ইন্টু 12কে যদি আমরা একটু ছোট করে নিই, 72টাকে আমরা বলতে পারি যে 32472, তাই তো? 324 যদি 72 আমরা বলি, বা এক্স ওয়াই বা ওয়াই এক্স সেম ব্যাপারটা, তো 72 ক্ষেত্রে যদি আমরা 24 ইন্টু 3 ইন্টু 12 করি, খুব একটা প্রবলেম হবে না, তাই কি না? এবার এখানে একটা জিনিস লক্ষ্য করে, এখানে কমন কি পাচ্ছ তুমি? এখানে সব থেকে বড় সংখ্যাটা কি পাচ্ছ? বা এখান থেকে 3 যদি 36 হয়, 24 ইন্টু কত হচ্ছে? 3 36, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? 36 ইন্টু 24কে যোগ করলে হচ্ছে 60। তার মানে এই দুটার মধ্যে আমাদের অ্যান্সার হচ্ছে, সেটা হচ্ছে 36 যোগ 24। এবার এই দুটার মধ্যে আমাদের অ্যান্সারে কোনটা রয়েছে? 24। তার মানে আমাদের অ্যান্সার 24, 24 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। বোঝা গেল কেমন করে করছি? আমাদের কিন্তু এই ক্ষেত্রে দেখো 72 আর 12 যে রয়েছে সেটা শুধু একমাত্র গুণের ক্ষেত্রে কাজে লাগছে, কেননা সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু গসাগু গুণফলের সমান হয়। তো দেখো তার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 24 ইন্টু 36, আর এখানে এক্স প্লাস ওয়াই মানে কি 60, মানে সংখ্যা দুটির যোগফল রয়েছে। 60কে দেখো কীভাবে মানে ছোট করা যায়, তো 72-এর সাথে যদি আমরা 24 যোগ করি তার মানে 60 হবে। তার মানে একটা সংখ্যাকে আমরা পেয়ে যাচ্ছি 24, যেটা আমাদের অপশানে উপস্থিত রয়েছে। তো চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 22-তে রয়েছে 21, 105 এবং এক্স এর গসাগু ও লসাগু যথাক্রমে 7 এবং 210, এক্স এর ক্ষুদ্রতম মান কত?
তো এই ক্ষেত্রে দেখো যেটা করতে হবে আমাদেরকে, তো 21 কি রয়েছে দেখো, 21, 105, এক্স, এই তিনটা সংখ্যার লসাগু গসাগু কি রয়েছে দেখো 7, 210, তাই তো। বলেছে আমাদের এক্স এর মানটা বের করতে হবে, এক্স এর ক্ষুদ্রতম মানটা কি বের করতে হবে। আচ্ছা যেহেতু গসাগু যেহেতু 7 আছে, আমরা ধরলাম যদি 7 হয়, এটা যদি এদের যদি মানে ক্ষুদ্রতম মানটা যদি এক্স এর মানটা যদি 7 হয়, তাহলে সে সরি, তো দেখো এক্স এর মানটা তাহলে কি আসছে, এক্স এর মানটা সেই ক্ষেত্রে এখানে যদি আমরা গসাগুটা বের করি, এর ক্ষেত্রে 7 আসবে, 7 দিয়ে 105কে ভাগ যাবে, 21কেও ভাগ যাবে, তাহলে কিন্তু দেখো 3 ক্ষেত্রে কিন্তু আমাদের গসাগুটা কিন্তু 7 চলে আসছে। কিন্তু লসাগুর ক্ষেত্রে যদি দেখো 7 হয়, তাহলে এই ক্ষেত্রে দেখো 7, এটা 7 হয়ে গেল, কিন্তু 7 দিয়ে দেখো 105কে যদি ভাগ করতে যাও, 7 দিয়ে 105কে ভাগ যাবে কিন্তু এটা ছোট হয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে 21 দিয়ে আবার ভাগ যাবে না, 7 দিয়ে যদি এটা ছোট হয়ে যাচ্ছে, তার মানে মানটাকে আমাদেরকে বড় করতে হবে। তাহলে আমরা যদি 7-এর জায়গায় এখানে যদি 14 ধরি, দেখো 14 যদি ধরি, তাহলে সেই ক্ষেত্রে এটা 14 হচ্ছে, 14 দিয়ে 105কে এখানে 14 দিয়ে 105কে যদি আমরা কাটতে যাই, দেখো কাটা যাচ্ছে, তার জন্য 105-এর জায়গায় এখানে 210 যদি করা যায়, তাহলে 14 দিয়ে 210কে কাটা যাচ্ছে, এবং 21 দিয়েও 210কে কাটা যাবে, তাহলে ভ্যালুটা আমাদের কি হবে, ভ্যালুটা কিন্তু আমাদের 14 হয়ে যাবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখো অপশন নম্বর 14, অপশন নম্বর সি, যেটা 14 অ্যান্সার আমাদের রয়েছে। আমাদেরকে দেখে নিতে হবে কি যে কোনটা দিয়ে ভাগ যাচ্ছে আর কোনটা দিয়ে যাচ্ছে না, আমাদের প্যাটার্ন অনুযায়ী। 7 দিয়ে ট্রাই করলাম, সবথেকে যেহেতু বলেছে সবথেকে ক্ষুদ্রতম মান, তো আমরা 7 দিয়ে ফার্স্টে ট্রাই করলাম, 7 দিয়ে ট্রাই করার পরে দেখছি যে আমাদের গসাগুটা ঠিকই আসছে, কিন্তু লসাগুটা আসছে না, তাই তো। আমাদেরকে তো দুটোই আসতে হবে, যেহেতু গসাগু লসাগু এখানে দেওয়া রয়েছে 210, তার মানে দুটোই আসতে হবে, তার মানে আমাদের 14টাই কিন্তু আমাদের ক্ষুদ্রতম সবথেকে মান হবে। তো চলো কোশ্চেন নাম্বার 23 যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 23-তে বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু তাদের সমষ্টি 112 এবং তাদের লসাগু গসাগুর 15 গুণ। লসাগু গসাগুর 15 গুণ। যদি একটি সংখ্যা 7 হয়, তবে অপর সংখ্যাটি কত? এটা খুবই কিন্তু মজার অঙ্ক, তাই না? আচ্ছা সাপোজ ধরলাম আমরা এখানে যে লসাগু গসাগুর 15 গুণ বলা আছে, তো সাপোজ ধরলাম আমরা যে গসাগুটা আমার এক্স, তাহলে লসাগুটা কত হবে, 15 গুণ মানে 15x। এবার বলে দিয়েছিল তাদের সমষ্টি 112, তার মানে আমরা বলতেই পারি যে 15x প্লাস এক্স মানে 16x ইজ ইকুয়াল টু 112, তাই তো। আমরা তো এটা বলতেই পারি 16x ইজ ইকুয়াল টু 112। তো এক্স মানে আমরা কি বলবো, 112/16, এটা তো আমরা বলতেই পারি। তো এবার দেখো আমরা যদি এটা 7 দিয়ে কাটাকাটি করি, তাহলে কেটে যাচ্ছে 7, এক্স এর মানটা কি দাঁড়াচ্ছে 7, এক্সটা কি আমাদের, এক্সটা পেয়ে যাচ্ছে কিন্তু আমরা গসাগু, আমরা এক্স এর মান পেয়ে গেলাম গসাগু। এবার এখানে বলছে একটি সংখ্যা যদি 7 হয়, তার জন্য আমাদেরকে ফর্মুলা অনুযায়ী কি করতে হবে, লসাগু পেয়ে, যেহেতু গসাগু পেয়েছে তার মানে লসাগুটা বের করে নিতে হবে। এটা যদি আমাদের গসাগু হয়, তাহলে লসাগুটা কি হবে, 15x যেহেতু ধরেছিলাম, তার মানে 15 × 7, যেটা আমাদের লসাগু কত হচ্ছে দেখো, 5 7 35, 5 7 হলো 3, 7 7 3 10, 105, এটা আমাদের লসাগু, তাই তো। এবার আমাদের ফর্মুলাটা কি ছিল, একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর গুণফল, তাই তো। সেম প্যাটার্ন দেখো ইউজ করছি আমরা। একটি সংখ্যা যেটা আমরা জানি বা জানি না ধরলাম, একটি সংখ্যার জায়গায় বা অপর সংখ্যাটাই আমরা ধরলাম 7 ইজ ইকুয়াল টু কত, সংখ্যা দুটির লসাগু গসাগুর গুণফল, গসাগু কত 7 ইন্টু 105, 7 7 কাটা যাচ্ছে, তাহলে অপর সংখ্যাটি কত হচ্ছে 105, যেটা আমাদের অপশন ডি, অ্যান্সার কিন্তু মিলে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা ইজিলি ভাবে কিন্তু তোমরা তোমরা এগুলো সলভ করে ফেলতে পারবে। চলো 25 বলেছে দুটি সংখ্যার সমষ্টি 77, দুটি সংখ্যার সমষ্টি 77, তাদের গসাগু 7 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যার জোড় পাওয়া যাবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এখানে আমাদের বলা রয়েছে দেখো দুটি সংখ্যার সমষ্টি 77, তাই তো। দুটি সংখ্যার সমষ্টি কত 77, গসাগু কত 7, তার মানে এখানে আমরা করে নিচ্ছি যে এলসিএম বাই এইচসিএফ, এই ফর্মুলাতে কি আসবে, দুটি সংখ্যার সমষ্টি মানে কি যোগফল হচ্ছে, যোগফল যেহেতু আমাদের এখানে নয়, যদি এটা গুণফল হতো তাহলে এই ফর্মুলাটা দেওয়া যেত।
তো সেই ক্ষেত্রে আমরা কি করব, দুটি সংখ্যার সমষ্টিকে আমরা গসাগু দিয়ে ভাগ করে নেব। দুটি সংখ্যার সমষ্টি কত হচ্ছে 77 ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 11। এবার 11 যে বেরিয়েছে, এবার 11টাকে আমরা কত রকম ভাবে জোড় বানাতে পারি। জোড় মানে কি, দুটো যোগফল সমষ্টি কিভাবে বানাতে পারি সেটা দেখো। 1 যোগ 10, তাই তো, 2 যোগ 9, 3 যোগ 8, 4 যোগ 7, 5 যোগ 6, 6 যোগ 5, তারপর সব রিপিট আসবে। মানে এই পাঁচটাই 1 2 3 4 5 এই পাঁচটাই মাত্র আমরা জোর পাচ্ছি, যেটা দিয়ে আমরা 11 আনতে পারবো। কি বলেছিল কোশ্চেনে, কি বলেছিল, সম্ভাব্য কতগুলি সংখ্যা জোর পাওয়া যাবে, এই 5টি সংখ্যায় আমরা পাবো। সেটা হচ্ছে আমাদের অপশন ডি, সঠিক অ্যান্সার আমাদের 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 26, কোশ্চেন নাম্বার 26-এ দেখো, কোশ্চেন নাম্বার 26-এ কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 375 এবং তাদের গসাগু 5 হলে কতগুলি সংখ্যা জোড় পাবো। এখানে কোশ্চেন নাম্বার কি বলেছে, গুণফল বলেছে 375। প্রসেস আমাদের সেমই যাবে, সেটা কি হবে 375 ডিভাইডেড বাই 5, তাই তো, ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু কত, 5 দিয়ে এটা 15 কাটা যাচ্ছে, ডিভাইডেড বাই 5। দেখো এখানে কি বলেছে আরেকটা জিনিস দেখো, যেহেতু এখানে গসাগু দেওয়া নেই, গসাগু দেওয়া আছে, এখানে লসাগু দেওয়া নেই, তার মানে সমষ্টি যেহেতু, তার মানে একবার গসাগু দিয়ে ভাগ করব লসাগুটা বের করার জন্য, তারপর আরেকবার ভাগ করব সংখ্যাটি পাওয়ার জন্য। তার মানে দুবার ভাগ করতে হয়, 5 × 5, 5 × 25, 25 দিয়ে যদি আমরা 375-কে ভাগ করি তাহলে সেটা দাঁড়াচ্ছে 15, তাই তো। কেন এখানে দুবার, কেননা এখানে বলা হচ্ছে দেখো দুটি সংখ্যার গুণফল 375, তাদের গসাগু 5। এবার যেহেতু গসাগু 5, তার মানে লসাগুটাও সেই ক্ষেত্রে আমাদের বেরোবে এখান থেকে, কেন লসাগু আর গসাগুর গুণফলই তো এটা। তো যেহেতু গসাগু আছে 5, তার মানে লসাগুটা কি 5 দিয়ে আবার ওটাকে ভাগ করলে হবে, যেটা সেটা আসবে কি লসাগু আসবে। এবার লসাগু যেহেতু আসলো, সেই মানটা দিয়ে আবার ওটাকে ভাগ করা যাবে। তো আমরা একবারে নিতে পারি যে 5 × 5 দুইবার ভাগ করে নিচ্ছি, সেটা আসলো কত 15। এবার 15 থেকে আমরা দেখবো কতগুলো সংখ্যা জোড় পাচ্ছি। 15কে কতগুলো সংখ্যা জোড় পাওয়া যায়, যেহেতু গুণফল রয়েছে এখানে, তার মানে সমষ্টি নয়, তার মানে এখানে বলতে পারি 1 × 15 আর 3 × 5, আর তো বেশি পাচ্ছে না, মাত্র দুটোই পাচ্ছি। তার মানে আমাদের কিন্তু দুটোই অ্যান্সার হয়ে যাবে, যে আমরা দুটা সংখ্যা জোড় পাওয়া যাচ্ছে এখান থেকে, অপশন নাম্বার বি। আশা করি তোমরা প্যাটার্নটা বুঝতে পেরেছো, কিভাবে প্যাটার্নগুলো চলছে। চলো কোশ্চেন নাম্বার 27 যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 27-এ দেখো, দুটি সংখ্যার বলেছে, দুটি সংখ্যার গসাগু 3 লসাগু 243 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। এখানে সংখ্যা জোড় চেয়েছে লসাগু আর গসাগু দিয়ে, তো সেই জন্য আমরা লিখে নিচ্ছি। দেখো আমাদের গসাগু হচ্ছে 3 আর লসাগু হচ্ছে 243, তাই তো, 243। তো আমরা সেই ক্ষেত্রে দেখো লসাগুটাকে উপরে দিলাম আর গসাগুটাকে নিচে নিলাম, 3 × 8 = 24, 1 81 আসছে। এবার 81টাকে আমরা কত রকম ভাবে ভাগ করতে পারি, দেখো মৌলিক সংখ্যা যেগুলো দিয়ে হবে, মৌলিক সংখ্যা 1 × 81, 2 দিয়ে তো যাচ্ছে না, 3 দিয়ে, 3 × 27, আর কত দিয়ে যাচ্ছে 9 × 9, তিনটা, মাত্র 3টা আমরা জোর পাচ্ছি। কয়টা পাচ্ছি আমরা, মাত্র 3টা পাচ্ছি, যার মধ্যে একটাই মাত্র মৌলিক, 1 × 81। দেখো 3 27 দুটা দিয়ে 2কে ভাগ যায়, 9 দিয়ে 9কে ভাগ যায়, 1 দিয়ে 81কে ভাগ যায়, মানে তো সেহেতু আমাদের কয়টা পাচ্ছি, আমরা একটা পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অপশন বি। অপশন বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তো চলো নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28-এ বলেছে দুটি সংখ্যার গুণফল 845 এবং তাদের গসাগু 13 হলে বড় সংখ্যাটি কত। গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া নেই, আর সংখ্যা দুটি কি আমরা তাও জানি না। তো সেই ক্ষেত্রে আমরা কি প্যাটার্ন ইউজ করব। তো সবার ফার্স্টে যেটা করতে হবে, আগের প্যাটার্নটার মতো, যে 845 যেহেতু লসাগু দেওয়া নেই গসাগু দেওয়া আছে, তার মানে 13কে দুইবার 13 দিয়ে ভাগ করব 845-কে। তো দেখো 13 দিয়ে যদি 845-কে ভাগ করতে যায়, ফার্স্টে কত হবে, 13কে 13, 13 6, 65 হচ্ছে, আর তারপরে 13কে কাটলে হচ্ছে 5, তো হলো 5। এবার 5কে আমরা দেখো, তো 5কে দেখো আমরা 5কে কিভাবে কাটতে পারি, 1 × 5,
তাই তো 1 × 5 করতে পারি। এবার দেখো, এবার 5 যেহেতু বেরিয়েছে, দেখো 13 × 5, যেহেতু 13 আমাদের গসাগু, 5 যেহেতু এখানে বেরিয়েছে, তার মানে 5 কি, 5 আমাদের কি বেরোলো, এখান থেকে একটা সংখ্যার মান বেরিয়েছে। তো সেই 5কে যদি আমরা 13 দিয়ে গুণ করি, মানে গসাগু দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 65। তার মানে আমরা বলতে পারবো যে 5 হচ্ছে আমাদের লসাগু, তাই তো 5 হচ্ছে আমাদের কি লসাগু। এবার এইটার গুণফলের সমান হচ্ছে, তো 65কে আমরা এখন এখান থেকে যদি ভাগ করি 13 × 65 বা 5 × 13, 5 × 1, তো সেই ক্ষেত্রে সব থেকে বড় সংখ্যা কোনটা দাঁড়াচ্ছে, 65 দাঁড়াচ্ছে। তো আমাদের অ্যান্সার কি আসছে, 65। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের কোশ্চেন মেথডটা কিভাবে চলছে আর কিভাবে হচ্ছে। কোশ্চেন নাম্বার 29 যাব। কোশ্চেন নাম্বার 29-এ দুটি সংখ্যার গসাগু 13 এবং লসাগু 286 হলে সংখ্যা দুটির প্রতিটি 13 এর বড় হলে বড় সংখ্যাটি কত? সংখ্যা দুটির প্রতিটি 13 এর বড় হতে হবে, বড় সংখ্যাটি কত হবে? সংখ্যা দুটি গসাগু বলা আছে, লসাগু বলা আছে, আর কিছু বলা নেই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বের করব, লসাগুকে গসাগু দিয়ে ভাগ করে নেব 13 দিয়ে। তো সেটা ভাগ করে নিলে কি হচ্ছে, সেটা ভাগ করে নিলে হবে আমাদের 13 দিয়ে যদি 286কে আমরা ভাগ করি, সেটা দাঁড়াবে আমাদের 22। দেখো কি দাঁড়াচ্ছে এখানে, আমাদের 22 দাঁড়াচ্ছে। সেটা আমাদের কি দাঁড়াচ্ছে, এই 22কে আমরা এখন বলেছে যে বড় সংখ্যাটি কোনটা, যেটা 13 বড় হতে হবে। এবার 22কে আমরা কত রকম ভাবে ভাগ করতে পারি, 1 × 22, 2 × 11, আর কি যাচ্ছে, আর যাচ্ছে না। তাহলে আমাদের সব থেকে বড় কোনটা আসছে, 2 × 11 অবশ্যই। এবার 2 × 11 যেটা আসছে, এই 2 × 11 তার মানে কি, 13 আমাদের কি ছিল, 13 এর বড় হতে হবে। 13 এর যেহেতু বড় হতে হবে, 2 দিয়ে যদি আমরা 13কে গুণ করি দাঁড়াচ্ছে 26, আর 11কে যদি গুণ করি কত হচ্ছে, 143। দেখো 143 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। বড় সংখ্যা কোনটা, 26-এর থেকে তো 143 বড়। তার মানে আমাদের অপশন ডি কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়িয়ে যাচ্ছে। চলো কোশ্চেন নাম্বার 30 এবং আজকের শেষ প্রশ্ন, 30টা প্রশ্নের শেষ প্রশ্ন দেখে নিই কি বলেছে। কোশ্চেন নাম্বার 30-তে বলেছে দুটি সংখ্যার গসাগু 11, লসাগু 1716, সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত? তার মানে আমাদের অ্যান্সারটা কিন্তু 3 অঙ্কেরই আসবে। দেখো অপশনগুলো অবশ্যই প্রত্যেকটি 3 অঙ্কেরই আছে। তো আমাদের গসাগু জানা আছে, লসাগু জানা আছে, তাহলে আমরা কি করে নেবো, সবার আগে লসাগুটাকে উপরে লিখে নিই, 1716 ডিভাইডেড বাই 11। এবার এটাতে যদি ভাগ করে কত হচ্ছে, 1 থাকলো কত, 6 1 তার মানে 5, তার মানে থাকলো কত, 5 বসানোর পরে 6 6 66 6, তো 156 দাঁড়িয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, 156 এই দুটার ভাগ যখন বেরিয়ে যাচ্ছে আমাদের, তাদের গসাগু আমাদের জানা আছে। 156কে আমরা কত রকম ভাবে করতে পারি, 1 × 156, আর দুটো মৌলিক সংখ্যার পাশাপাশি মৌলিক সংখ্যা কত হবে, 12 × 13, এটা আমরা করতে পারি। এবার যেহেতু 12 × 13 দুটো মৌলিক সংখ্যা রয়েছে, তো এদের মধ্যে যদি আমরা গসাগু গুণ করি তাহলে কত হবে, 12 × 11 আর 13 × 11। 12 × 11 করলে কত হচ্ছে, দেখো 132, আর এটাকে করলে হচ্ছে 143। তো এদের মধ্যে কোনটা বড় হচ্ছে, 143 বড় হচ্ছে। এবার আমাদের কোশ্চেনে কি ছিল, তাদের সমষ্টি কত, তার মানে এদের দুজনের যোগফল। দেখো 4 আর 3 আর 2 হচ্ছে কত, 5, 3 আর 4 হচ্ছে 7, 1 আর 1 2, 275 কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে দুটো সমষ্টি, যেটা আমাদের অপশন ডি। আশা করি তোমরা অঙ্কের প্যাটার্নগুলো কিভাবে হচ্ছে বুঝতে পেরেছো। প্রত্যেকটা অঙ্কের জন্য তোমাদের সীমিত কিছু রুলস রয়েছে, যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তারপরে তোমরা ইজিলি এই ম্যাথগুলো কিন্তু সলভ করতে পারবে। আর তোমাদের অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে, যাতে তোমরা এই অঙ্কগুলো যখনই তোমরা পরীক্ষার সময় বসবে আর অঙ্কগুলো তোমাদের চোখের সামনে আসবে, তোমরা জাস্ট মুহূর্তের মধ্যে এই ধরনের ম্যাথগুলো কিন্তু সলভ করে ফেলবে। তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।